আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্লান্ট ইন্ডিকেটর। তোদের সিলেবাসে আছে দেখবি প্লান্ট ইন্ডিকেটার্স মেটালোফাইট বলে একটা টপিক আছে, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, খুব ভালো একটা টপিক। তো আজকে সেই টপিকটা ডিসকাস করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্লান্ট ইন্ডিকেটার্স কারা। এরাও এক একটা প্লান্ট ইন্ডিকেটার্স ইটসেলফ ইজ আ প্লান্ট, কিন্তু এদের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে বা কিছু স্পেসিফিক ক্যারেক্টার আছে, যে স্পেসিফিক ক্যারেক্টারের জন্য এরা সার্টেন এনভায়রনমেন্টাল কন্ডিশন বা এনভায়রনমেন্টের কোনো একটা চেঞ্জ এরা ইন্ডিকেট করতে পারে, ঠিক আছে? প্লান্ট ইন্ডিকেটার্স আর দোজ প্ল্যান্টস হু ক্যান ইন্ডিকেট সার্টেন এনভায়রনমেন্টাল কন্ডিশনস, ঠিক আছে? তো প্লান্ট ইন্ডিকেটার্সও প্লান্ট, কিন্তু ওরা কী করে স্পেসিফিক কিছু কন্ডিশনকে স্পেসিফাই করে। এইরকমই যেমন কিছু প্লান্ট দেখবি মোর অ্যাসিডিক সয়েলে গ্রো করে, কিছু প্লান্ট বেসিক সয়েলে গ্রো করে। এবার তুই দেখে বুঝবি কী করে একই প্ল্যান্ট যখন অ্যাসিডিক সয়েলে গ্রো করছে তখন একরকম ফ্লাওয়ার কালার হচ্ছে ওর মধ্যে, আর যখন বেসিক সয়েলে গ্রো করছে সেম প্লান্ট কিন্তু ওদের ফ্লাওয়ারের কালারটা আলাদা হচ্ছে। ঠিক এইরকমই একটা প্ল্যান্ট হচ্ছে আমাদের হাইড্রাঞ্জিয়া অটেনসিস, যে ছবিটা আমি এখানে দিয়েছি। এটা হচ্ছে এটার কমন নাম হচ্ছে ফরগেট মি নট, ঠিক আছে? আমাকে ভুলে যেও না, এরকম একটা। তো ফরগেট মি নট যখন অ্যাসিডিক সয়েলে গ্রো করে তখন ওর ফ্লাওয়ারটা হয় ব্লু, আর যখন বেসিক সয়েলে গ্রো করে তখন ওর ফ্লাওয়ারটা হয় পিঙ্ক, ডার্ক পিঙ্ক ম্যাজেন্টা ওই রকম কাছাকাছি। তো এর একটা রেঞ্জ অফ কালারের চেঞ্জই হয় পিএইচের ওপর ডিপেন্ড করে, সয়েলের পিএইচের ওপর ডিপেন্ড করে রেঞ্জ অফ ফ্লাওয়ার কালার পাওয়া যায় এই হাইড্রাঞ্জিয়াতে। কিন্তু আমি বেসিক্যালি দুটো ডিস্টিংক্ট কালারকে এখানে দেখিয়েছি ডিফারেন্সটা বোঝানোর জন্য, যে যখন অ্যাসিডিক সয়েলে গ্রো করছে এরা তখন কিন্তু এদের কালার হচ্ছে ব্লু, আর যখন অ্যালকালাইন সয়েলে গ্রো করছে তখন এদের কালার হচ্ছে পিঙ্ক। তো এটা তো একটা ফ্লাওয়ার কালার দিয়ে খুব ভালো বোঝা গেল এরকম একটা ব্যাপার। কিন্তু এই অ্যাসিড বেস ছাড়াও আরও অনেক রকম প্ল্যান্ট ইন্ডিকেটার পাওয়া যায়। তোরা পড়েছিস যে ব্রায়োফাইট হচ্ছে পলিউশন ইন্ডিকেটার। কীরকম না, যে কোনো এনভায়রনমেন্টে যেখানে পলিউশন খুব বেশি সেখানে ব্রায়োফাইট গ্রো করবে না। তাহলে আমরা যেখানে দেখতে পারবো যে ব্রায়োফাইট গ্রো করেছে বেশি পরিমাণে, তাহলে সেই সব জায়গাতে আমরা বলতে পারি যে পলিউশন অনেক কম, যে কারণে পাহাড়ে বা খুব গাছপালা একটু যেখানে টেম্পারেট জোন সেই সব জায়গাতে ব্রায়োফাইট অনেক বেশি পাওয়া যায়। আর সেখানে আমরা খুব ভালো করেই জানি যে পলিউশন আমাদের প্লেন্সের মতো এতটা হয় না। তো সেই রকম এছাড়াও প্ল্যান্ট অনেক রকম এনভায়রনমেন্টকে ইন্ডিকেট করতে পারে, ঠিক আছে? সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো এইটা গেল প্ল্যান্ট ইন্ডিকেটার। কিন্তু মেটালোফাইটস কারা? মেটালোফাইটসও প্ল্যান্ট ইন্ডিকেটার, কিন্তু এরা ইন্ডিকেট করে পার্টিকুলার মেটালের প্রেজেন্সকে। সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে। এরকম পার্টিকুলার মেটালকে যখন কোনো প্লান্ট ইন্ডিকেট করে, অর্থাৎ সেই প্লান্টের প্রেজেন্স থেকে আমরা বলতে পারি যে ওই সয়েলে ওই পার্টিকুলার মেটালটা রয়েছে, তাহলে সেই সমস্ত প্লান্টকে আমরা বলি মেটালোফাইটস, ঠিক আছে? দেখ, মেটালোফাইট প্লান্টস accumulate metals, aluminium, copper, etc. indicate presence of certain metals in soil, or sometimes they indicate environmental stress conditions too. কিছু মেটাল ক্ষতিকর আমাদের জন্য, প্লান্টের জন্য, কিন্তু কিছু প্লান্ট আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে, ঠিক আছে? আর তাহলে সেই প্লান্টের প্রেজেন্স যখন আমরা দেখতে পারবো কোনো সয়েলে, কোনো পার্টিকুলার এরিয়াতে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে ওই প্ল্যান্ট বেশি পরিমাণে রয়েছে, তার মানে ওখানে ওই ক্ষতিকর আর ক্যাডমিয়ামের পরিমাণটা বেশি। তাহলে ক্যাডমিয়ামের পরিমাণ ওখানে বেশি, তার মানে কি, তাহলে সয়েলটাকে ওখানে মানে ওইখানে কোনো ভাইটাল কোনো কাজ, এগ্রিকালচার বা ধর অন্য কোনো কাজ যেগুলো এগ্রিকালচারই মেন যদি বলি, বা এরকম কাল্টিভেশন প্রসেস, সেগুলো ওখানে করা যাবে না। তাহলে ওই প্লান্টের প্রেজেন্সটা ইন্ডিকেট করে দিচ্ছে ওই সয়েলটা আমাদের জন্য হার্মফুল বা অন্য প্লান্টের জন্য হার্মফুল কি না, ঠিক আছে? এটাও একটা ইন্ডিকেশন, গুড ইন্ডিকেশন।
অ্যাকচুয়ালি প্লান্ট আমাদের সব দিক থেকে ভালোই করে, কোনো ক্ষতিই করে না বেসিক্যালি। যাই হোক, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্লান্ট ইন্ডিকেটর। কী কী প্ল্যান্ট ইন্ডিকেটারের ক্যারেক্টারিস্টিক? আচ্ছা, আমরা কী কী বুঝবো এবার। কিছু প্ল্যান্ট, দেখ সব প্ল্যান্ট কিন্তু মেটালোফাইটস নিশ্চয়ই নয়। কিছু প্ল্যান্ট আছে যারা ওয়াইড রেঞ্জ অফ, যাদের টলারেন্স অর্থাৎ সহ্য ক্ষমতা অনেক বেশি হয়, অর্থাৎ খুব পলিউটেড এরিয়াতেও কিছু কিছু প্ল্যান্ট কিন্তু গ্রো করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তাদের টলারেন্সটা অনেক বেশি। কিছু প্ল্যান্ট যেমন ধর ব্রায়োফাইট পলিউশনে গ্রোই করতে পারে না, তাহলে তাদের টলারেন্স লেভেলটা অনেক বেশি ন্যারো। তাহলে এইরকম যাদের টলারেন্সটা অনেক বেশি, ঠিক আছে, যেমন ল্যান্টেনা ক্যামেরা যদি তুই দেখিস, খুব এরিড, সেমি এরিড, পলিউটেড এরিয়াতেও আমরা পাই, তাই না? তাহলে বা একটু বেশি টেম্পারেচারেও পাই, আবার টেম্পারেচার দিকেও পাই, কম পাই, কিন্তু তার মানে কি ওর যে টলারেন্স রেঞ্জটা সেটা অনেক বেশি। তাহলে এইরকম যাদের ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স রয়েছে তাদের সেই সবগুলোকে ইউরি বলা হয়। ইউরি, ধর টেম্পারেচার টলারেন্স অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে বলবো ইউরি থার্মাল। ধর স্যালাইন কন্ডিশন, সুন্দরবনের গাছগুলোর স্যালিনিটি বা স্যালাইন ওয়াটারে ওরা গ্রো করতে পারে খুব ভালোভাবে, তাই জন্য তাহলে বলবো কি ইউরি হ্যালাইন, ঠিক আছে, এইরকম। তাহলে যাদের ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স রয়েছে তাদেরকে বলা হয় ইউরি স্পিসিস, আর যাদের ন্যারো রেঞ্জ অফ টলারেন্স রয়েছে তাদেরকে বলা হয় স্টেনো স্পিসিস, ঠিক আছে। তো এইরকম টলারেন্স রেঞ্জের ওপর বেস করে যাদের টলারেন্স রেঞ্জটা অনেক বেশি ওয়াইড তারা হচ্ছে ইউরি স্পিসিস, আর যাদের টলারেন্স রেঞ্জটা অনেক ন্যারো তাদেরকে বলা হয় স্টেনো স্পিসিস। এছাড়াও আরও অন্যান্য ক্যারেক্টার্স রয়েছে, যেমন কোনো একটা ধর প্ল্যান্ট ইন্ডিকেটার, গ্রুপ অফ প্ল্যান্ট ইন্ডিকেটার্সকে ফলো করা হয় মেনলি, মানে একটা স্পিসিসের ওপর ডিপেন্ড না করে কোনো ইন্ডিকেটার হিসেবে একটা গ্রুপ অফ স্পিসিসের ওপর ডিপেন্ড করা হয়, তাতে কনফার্মেশনটা অনেক ভালো পাওয়া যায়। ধর গোল্ড ইন্ডিকেটার, একটা স্পিসিস গ্রো করেছে, সেখানে বেশি কনফার্ম না হয় যেখানে অনেকগুলো স্পিসিস অনেক বেশি পরিমাণে গ্রো করেছে, সেই সয়েলের ওপর গুরুত্বটা বেশি দেওয়া হয়। কারণ কি, যে একটা স্পিসিস অনেক ক্ষেত্রে বাই চান্স গ্রো করে যেতে পারে, কিন্তু গ্রুপ অফ স্পিসিস যখন গ্রো করছে তখন আমরা বলতেই পারি যে না, ওই সয়েলে নিশ্চয়ই গোল্ড রয়েছে, সেই কারণে এতগুলো গোল্ড ইন্ডিকেটার স্পিসিস ওখানে গ্রো করেছে, ঠিক আছে, এইরকম। তারপরে ডিফারেন্ট গ্রুপস অফ স্পিসিসের ওপর ডিপেন্ড করা হয়। গ্রুপ অফ স্পিসিসের ওপর মেনলি তোর ইন্ডিকেটার প্লান্ট হিসেবে কনসিডার করা হয় বেশি পরিমাণে, রাদার দ্যান সিঙ্গেল স্পিসিস। এবার হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট ইন্ডিকেটার, সেগুলো এখানেই দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে প্ল্যান্ট ইন্ডিকেটার্স ফর এগ্রিকালচার। কিছু প্লান্ট আছে যারা সয়েলের ফার্টিলিটিকে ইন্ডিকেট করে, অর্থাৎ পার্টিকুলার প্ল্যান্ট ওই সয়েলে গ্রো করছে, তার মানেই হচ্ছে ওই সয়েলটা খুব ভালো ফার্টাইল সয়েল, মানে ওখানে এগ্রিকালচার ভালো হবে, কাল্টিভেশন ভালো হবে। তাহলে আমি ওই প্লান্টগুলোকে ওই ইন্ডিকেটার হিসেবে ইউজ করে আমি বলতে পারি যে ওই এরিয়াতে আমি কাল্টিভেশন বা এগ্রিকালচার করতে পারবো কি না, ঠিক আছে। এইভাবে প্লান্ট ইন্ডিকেটার্সকে এগ্রিকালচার পারপাসে ইউজ করা যায়। এরকম কিছু এই যেমন মেনি প্লান্টস ইন্ডিকেটর ডিসাইড whether soil is suitable for agriculture or not. The growth of a particular crop plant is seen under different environmental condition, and if growth is satisfactory in a particular soil, that soil is considered to be suitable for agriculture. ঠিকঠাক যদি ওই প্লান্টের গ্রোথ যদি ওখানে ঠিকভাবে হয়, তাহলে বলা যায় যে ওই সয়েলটা ফার্টাইল অ্যান্ড this soil can be used as agricultural purpose. আচ্ছা, এখানে একটা লিস্ট দিয়েছি, তোরা লিস্টটা একটু দেখবি যে কিছু কিছু এই যেমন জিজিফাস বা প্রোসোপিস, সিনারেরিয়া এরকম, তারপরে তোর বিউটিয়া, রুমেক্স, এগুলো তো পাইনাস, জুনিপেরাস, এগুলো চেনা গাছ। এই সমস্ত প্লান্ট ইন্ডিকেট করে গুড সয়েল ফর এগ্রিকালচার অর ফার্টাইল সয়েল ফর এগ্রিকালচার, ঠিক আছে। হাই নিউট্রিশাস সয়েলকে ইন্ডিকেট করে এই সমস্ত প্লান্টগুলো। এগুলো একবার তোরা দেখে নিতে পারিস।
আচ্ছা, নেক্সট হচ্ছে প্লান্ট ইন্ডিকেটার্স ফর গ্রাউন্ড ওয়াটার। কিছু প্লান্ট ইন্ডিকেট করে যে ওই সয়েলের গ্রাউন্ডে ওয়াটার আছে কি নেই, আন্ডারগ্রাউন্ডে ওয়াটার আছে কি নেই সেটা ইন্ডিকেট করে। এরকম কিছু এরকম কিছু প্লান্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্ডিকেট ডেপথ অফ groundwater. Central Arid Zone Research Institute, Jodhpur, has made the use of certain plant communities to indicate the depth of groundwater and salinity level in the groundwater. তাহলে ওই কিছু প্লান্ট কমিউনিটিকে স্টাডি করে ওরা ওই এরিয়াতে যে আন্ডারগ্রাউন্ডে ওয়াটার রয়েছে সেটাকে ওরা মানে সেইটার ওরা ইন্ডিকেশন পেয়েছে এবং সেই হিসেবে ওরা ফার্দার কাজ করেছে। এইখানে কিছু তোর সয়েল গ্রাউন্ড ওয়াটারের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তোরা জাস্ট দেখবি যে কোন কোন প্লান্টগুলো গ্রাউন্ড ওয়াটারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। প্লান্ট ইন্ডিকেটার্স ফর ওভার গ্রেজিং। এই যে কিছু প্ল্যান্ট আছে যেগুলো ওভারগ্রেজিং বলতে হার্বিভোরসরা খুব বেশি পছন্দ করে, তাদেরকে বেশি করে খায়, ঠিক আছে। তাহলে সেই ওভারগ্রেজিং হওয়ার জন্য যে দেখা যায় যে ওখানে গ্রাসল্যান্ডের পরিমাণটা একটু বেশি, যেমন পলিগোনাম, চেনোপোডিয়াম, এই সমস্ত প্ল্যান্ট যেগুলো হচ্ছে সিভিয়ার গ্রেজিং দেখায়। পলিগোনাম, চেনোপোডিয়াম, লেপিয়াম, এই সমস্ত প্ল্যান্টগুলো খুব ইজিলি ওদেরকে হার্বিভোরসটা ওরা মানে কনজিউম করে। অন্যদিকে ওপানশিয়া বা কাঁটা গাছ, ওপানশিয়া তো আমরা জানি ক্যাকটাসির গাছ, বা ভার্নোনিয়া এই ধরনের, তারপর ল্যান্টেনা ক্যামেরাও সহজে কিন্তু হার্বিভোরসরা খায় না। এগুলো হচ্ছে তোর মানে এরা পুওর ওভারগ্রেজিং দেখায়, এদেরকে ইজিলি কিন্তু কোনো হার্বিভোরস এরা খায় না। কিছু ক্ষেত্রে টক্সিক যদি বিচুটি যদি থাকে সেটাকে খাবে, তারা ওভারগ্রেজিং করে না। তো এই ওভারগ্রেজিং কোন এরিয়াতে হচ্ছে, কোন এরিয়াতে কম হচ্ছে, সেটাও একটা ইন্ডিকেশান। তাহলে এই প্লান্টগুলো ইন্ডিকেট করে কোন এরিয়াতে ওভারগ্রেজিং হবে, তাহলে কোন এরিয়াতে ওভারগ্রেজিং হবে না, সেটাও একটা তোর কাল্টিভেশন পারপাস বা গ্রাসল্যান্ড মডিফিকেশানে হেল্প করে। প্লান্ট ইন্ডিকেটার্স অফ ফরেস্ট, কোন এরিয়াতে ফরেস্ট বেশি আছে। হ্যাঁ, কিছু কিছু প্লান্ট ইন্ডিকেট করে যে ওই এরিয়াটা ফরেস্ট কিনা, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার এরিয়া, যেমন সেখানে শাল, সেগুন, তারপর তোর সেড্রাস, পাইনাস এগুলো বেশি পরিমাণে গ্রো করেছে কিনা সেটা তুই মানে ওই কোনো এরিয়াতে ঢোকার পরেই কিছু ইন্ডিকেটার প্লান্টই ওটা তোকে ইন্ডিকেট করে দেবে যে ওইটা ফরেস্ট এরিয়াতে তুই ঢুকছিস কিনা। মানে ওই সমস্ত প্লান্টগুলো অ্যাকচুয়াল ইন্ডিকেট করে ফরেস্টের যে সমস্ত প্লান্ট হয় মেনলি, সেই সব প্ল্যান্টগুলোর ওখানে প্রেজেন্স আছে কিনা। বোঝা গেল? মানে ওই প্লান্টগুলোর প্রেজেন্স ইন্ডিকেট করে যে ওইখানে ফরেস্টে মেইনলি যে প্লান্টগুলো থাকে সেইগুলো রয়েছে কিনা। এরকম কিছু ফরেস্ট ইন্ডিকেটার প্লান্ট আছে। প্লান্ট ইন্ডিকেটার ফর হিউমাস বলতে তোর যেখানে একটু ময়েস্ট সয়েলটা, একটু ওয়াটার বেশি থাকে সয়েলের মধ্যে, হিউমাস সয়েল, যেমন মনোট্রোপা, নিওটিয়া, তারপর তোর আরও কিছু প্লান্ট স্পিসিস রয়েছে যেগুলো তোর একটু ওই মার্শি বা যে সয়েল সেখানে গ্রো করে। তো সেই রকমও কিছু এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পলগুলো দেখবি, আর মানে কীভাবে মানে ইন্ডিকেটারগুলো কীরকম ধরনের হয়, কিভাবে গ্রো করে, কোন কোন প্ল্যান্টকে আমরা ইন্ডিকেটার বলতে পারি সেগুলোকে এখানে মেন দেখতে হবে। প্লান্ট ইন্ডিকেটার ফর ময়েশ্চার, ঠিক আছে, কিছু প্ল্যান্ট আছে ময়েশ্চারকে ইন্ডিকেট করে, ঠিক আছে, যে কিছু প্ল্যান্টের প্রেজেন্স, যেমন অ্যাকাশিয়া নিলোটিকা, ক্যালোট্রপিস, ওপানশিয়া, এগেভ, এগুলো হচ্ছে তোর ময়েস্ট এরিয়াকে ইন্ডিকেট করে। এই এক্সাম্পলগুলো একটু দেখবি যে এই প্ল্যান্টগুলো থাকলে আমরা বলতে পারি যে এই সয়েলটা ময়েস্ট বা ময়েশ্চার এরিয়া এই জায়গাটা। আচ্ছা, প্ল্যান্ট ইন্ডিকেটার্স ফর সয়েল টাইপস, কী ধরনের সয়েলটা কি বেশি স্যান্ডি, নাকি সয়েলটা অ্যালুভিয়াল, নাকি সয়েলটা ব্ল্যাক সয়েল বা ক্লেড সয়েল, সেগুলো ইন্ডিকেট করে বিভিন্ন ধরনের স্পিসিস, ঠিক আছে। তো এগুলো
এক্সাম্পলগুলোই মেনলি দেখবি একটু তোরা যে এই ধরনের ইন্ডিকেটর হয়। নেক্সট আসছে প্ল্যান্ট ইন্ডিকেটর অ্যাজ মিনারেলস। এটা খুব ইম্পর্টেন্ট, মিনারেল ইন্ডিকেটর হিসেবে আসে। মিনারেল ইন্ডিকেটর অনেক রকমের পাওয়া যায়, ঠিক আছে। তোদের মেটাল যেটা বলছি, মেটাল বা মিনারেলস, তার মধ্যে আমি বেশ কয়েকটা দিয়েছি তোদের, তোরা মেনলি মেটালগুলোতেই ফোকাস করবি। যেমন কিছু প্ল্যান্ট আছে ডায়মন্ড ইন্ডিকেটর প্ল্যান্ট, এটা ব্রাজিলে পাওয়া যায়, মেনলি ব্রাজিলেই তোর ডায়মন্ডের ওই মাইন টাইনগুলো রয়েছে। যেমন ভ্যালোজিয়া ক্যান্ডিডা, এক মিনিট, এটা ইটালিক করিনি আমি, সায়েন্টিফিক নেই। যেমন হ্যাঁ, ভ্যালোজিয়া ক্যান্ডিডা গ্রোজ ইন প্রেজেন্স অফ ডায়মন্ড ইন ব্রাজিল। তাহলে ওর প্রেজেন্স দেখে বোঝা যাবে যে ওই সয়েলে নিচে বা আশেপাশে ডায়মন্ডের খনি রয়েছে। গোল্ড ইন্ডিকেটর ইকুইজিটাম আরভেন্স, গোল্ড ইন্ডিকেটর। প্যাপাভার লিবোনোটিকাম, গোল্ড ইন্ডিকেটর। অ্যালপিনিয়া স্পিসিওজা, থুজা, এরা হচ্ছে গোল্ড ইন্ডিকেটর। সিলভার ইন্ডিকেটর প্ল্যান্ট রয়েছে মার্কারি, ইউরেনিয়াম, সেলেনিয়াম, কপার, জিঙ্ক। তোদের মেটালোফাইটস যেহেতু আছে, তোরা কপার, জিঙ্ক, বোরন, কোবাল্ট, নিকেল, সালফার, লিথিয়াম, আয়রন, এই সমস্ত তোর মেটালকে যে সমস্ত প্লান্ট ইন্ডিকেট করে, এরকম একটা দুটো এক্সাম্পল তোরা মনে রাখবি, কারণ তোদের মেটালোফাইটসটা তোদের একটু গুরুত্ব দিয়েছে বেশি, সেই কারণে। অন্যগুলো একটু জাস্ট দেখে রাখবি, তাহলেই হবে। আমি লিস্টটা পেয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে আমি ওই জন্য করে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে পলিউশন ইন্ডিকেটর প্ল্যান্ট। পলিউশন ইন্ডিকেটর প্ল্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখা খুব ভালো। যেমন ওজোন অ্যাজ এ পলিউট্যান্ট ইন্ডিকেট করে স্যালভিয়া, ডালিয়া, পাইনাস এরা। সালফার ডাইঅক্সাইড করে ফাইকাস, জেনিয়া, পাইনাস। হাইড্রোজেন ফ্লুরাইড, সেটা করে হচ্ছে পাইনাস, গ্ল্যাডিওটাস এরা। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে প্যান বলা হয়, পিটুনিয়া, স্যালভিয়া, ক্রাইজ্যান্থিমাম, ঠিক আছে, প্রাইমরোজ, এরা হচ্ছে ইন্ডিকেট করে প্যানের প্রেজেন্সকে। তাহলে এই সমস্ত প্ল্যান্টগুলো ইন্ডিকেট করে পলিউশনকে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিবি, এই এক্সাম্পল। লাস্টে দুটো, এই যে মেটাল ইন্ডিকেটর আর পলিউশন ইন্ডিকেটর, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর এটা একটা লাইকেনের ছবি। লাইকেন্স আর মেইনলি গ্রোন ইন পলিউশন ফ্রি এরিয়া। লাইকেন কিন্তু প্ল্যান্ট পলিউশনকে, মানে পলিউশন ফ্রি এরিয়াকে ইন্ডিকেট করে, ঠিক আছে। পলিউশন ফ্রি এরিয়াকে ইন্ডিকেট করে, মানে উল্টোটা, প্রেজেন্স থাকলে আমরা বুঝবো যে পলিউশন ফ্রি, নেই মানে পলিউশন রয়েছে, এইরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এই ডকুমেন্টটা তোদেরকে আমি পাঠিয়ে দেবো, তোরা একটু দেখে নিবি আর ভিডিওটা দেখিস। কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। প্ল্যান্ট ইন্ডিকেটার থেকে মেইনলি শর্ট প্রশ্নই আসে, আর মেটালোফাইটসগুলো একটু ভালো করে দেখবি। এটা একবার রিডিং করলে তোদের ওভারঅল একটা আইডিয়া হবে প্ল্যান্ট ইন্ডিকেটারটা কী, আর মানে কিভাবে এটাকে ইউজ করা যায়, এর ইম্পর্টেন্সটা কোথায়, এটাই মেন এখানে দেখার, ঠিক আছে। খুব বেশি কিছু নেই, অসুবিধা হলে আমাকে জানাস, দেখিস ভিডিওটা। আর ভালো থাকিস, খুব ভালো থাকিস, ভালো থাকাটা খুব প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, আর আমাকে জানাস কোনো অসুবিধা হলে।